হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা একটু অন্যরকম হবে। তো দেখো, এটা ছিল জ্যৈষ্ঠ মাসের 32 তারিখ। জ্যৈষ্ঠ মাসের শেষের যে দিনটা থাকে, 31 হোক বা 32 হোক, সেই শেষের দিনে সংক্রান্তি ধরে আমাদের স্বপ্নাদেশে পাওয়া এই মহাময়ী মাকে, তো সেটারই আজকে পুজো। তো এই মহাময়ী মা থাকেন আমার সেজ ভাসুরের বাড়িতে। তো সেখান থেকেই মহাময়ী মা, আর এটা ছিল গুরুদেবের ছবি, ওনাকে ওখান থেকে আনা হলো। আমরা এই পুজোটা প্রত্যেক বছরই করে থাকি। তো গুরুদেবের সিংহাসনটা আস্তে আস্তে পরিষ্কার করে নিক, ততক্ষণ চলো তোমাদের বলি এর ঘটনাটা কী। তো প্রথমেই বলি মা মহামায়া কে। তো মা মহামায়া হচ্ছে আমার যিনি দাদু শ্বশুর ছিলেন, তো তার আগের পক্ষে যে স্ত্রী ছিলেন আর কি, মানে এ পক্ষে হচ্ছে আমার শ্বশুরমশাই, আমার খুড়শ্বশুর, আমার জেঠ শ্বশুর যারা আছেন তারা, আর এর আগের পক্ষে যে স্ত্রী ছিলেন আর কি, তো তিনিই হচ্ছেন মা মহামায়া। তো এবার চলো বলি এর আসল রহস্যটা কী। তো এর আসল রহস্যটা হচ্ছে, তোমাদের ভিডিও শুরুতেই প্রথমে একটা গাছ দেখিয়েছি, তো তার পিছনে যে পুকুরটা আছে, এখন হয়তো পুকুর বলে তোমরা বুঝতে পারবে না, কারণ ওখানে এখন ঘাসপালায় ভরে গেছে আর কি। তো আগেকার দিনে কি হতো বলো তো, আগেকার দিনে বাড়িতে বাড়িতে তো এত কল ছিল না, তখন পুকুরগুলোই বেশি ব্যবহার হতো। তো আমার সম্পর্কে আর কি ঠাকুমা শাশুড়ি হচ্ছেন, তো উনি আর কি ওই পুকুরের মধ্যে গুগলি ধরতে নেমেছিলেন চান করার সময়। তো ওখানে বেশি জলও ছিল না, ওখানে 1 হাঁটু জল ছিল। সেই 1 হাঁটু জলের মধ্যে উনি ডুবে মারা গেছিলেন। তো তারপরে অনেক খোঁজাখুঁজির পর ওনার কাপড়টা ভেসে উঠেছিল, তো সেটা দেখেই সবাই নিশ্চিত করেছিল যে এরকম এরকম ডুবে মারা গেছে। তো এরকম একটা আগেকার দিনে যেরকম হতো আর কি। তো এটা আমরা কিভাবে জানলাম বলো তো, আমাদেরই সম্পর্কে আর কি জেঠ শ্বশুর হন, তো ওনাকে আর কি স্বপ্ন দিয়েছিল যে এরকম এরকম আমি এই পুকুরেই আমি ডুবে মারা গেছি, তো তোরা আমাকে মা মহামায়া রূপে পুজো করবি। মহামায়া মানে দুর্গা আর কি, যেরকম পুজো হয়, তো সেই রকমভাবেই তোরা আমার পুজো করবি। তারপর আমার জেঠ শ্বশুর উনিও বলেছিলেন যে মানে অবস্থা তখনকার দিনে মানে বুঝতেই পারছো কতটা অভাব অনটন থাকে, তো ওনার অবস্থাই একটু ভালো ছিল, যাকে আর কি স্বপ্ন দিয়েছেন, তো তার অবস্থাই একটু ভালো ছিল। তো তাকেই আর কি সেইভাবে বলেছে যে দেখ, তুই আমাকে মা মহামায়া রূপে তোর সামর্থ্য অনুযায়ী তুই আমাকে পুজো। তো তারপর এই স্বপ্নাদেশ পাওয়ার পর থেকেই জ্যৈষ্ঠ মাসের শেষের দিনটা যেটা থাকে, 31 হোক বা 32 হোক, সেই শেষের দিনটা সংক্রান্তি ধরে আর কি এই পুজোটা করা হয়। আর কি বলো তো, দুর্গা পুজো যেরকম সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4টে দিনে পুজো করা হয়, এটা কিন্তু আমাদের দুর্গা পুজোর মতোই সব নিয়মটাই মানা হয়, কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টে পুজো একদিনে করা হয়, আর পরের দিন দশমীর পুজোটা করা হয়। এটা গত 100 বছর আগের কথা তোমাদের বললাম, তো পূর্বপুরুষ ধরে হয়েই আসছে, তো আশা করি আমরাও সেই পুজোটা চালিয়ে যেতে পারবো। তো এই যে দেখো, এটা হচ্ছে অষ্টমীর খ্যানের পুজোটা হচ্ছিল। তো এই দেখো, এখানে চোট হবে আর কি, প্রত্যেকবারই একটা চোট দিতে হয়। আগে পাঁঠা পড়তো, কিন্তু এখন আর এসব দেয়া হয় না, যে কোনো একটা কিছু চোট দেয়া হয়, যেমন কলা, না হলে লাউ বা চাল কুমড়ো, এরকম একটা কিছু দেয়া হয়। তো আজকে কলাটাই দেয়া হবে বলি, দেখো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো, এই যে চোট দেওয়ার আগে যে সিঁদুরটা পরতে হয় আর কি, সেটা পরাচ্ছিল, আর শান্তি জলও মাথায় দিয়ে দিচ্ছিল, আর এই কাকুটার সাথে আর কি একটু মজা করে নিচ্ছিল। তো এই কলাটাকেই বলি দেওয়া হবে। এখন যেহেতু কলাটাই বলি দেওয়া হয়, তো তার জন্য চাল কুমড়ো, লাউ এসবের আর খোঁজ করা হয় না। খ্যানের পুজো হয়ে যাওয়ার পর এখানে এবার বসবে নবমীর পুজো। তো এখানে আমাদের গ্রামেও টুকটাক কিছু পুজো দেয়, তো সেগুলো প্লাস আমাদের বাড়ির পুজো তো থাকেই, সেগুলো নিয়ে আর কি পুজো দেওয়া হচ্ছে। তারপর এই দেখো, এখানে নবমীতেই আর কি মানে খ্যানের পুজোটা হয়ে যাওয়ার পর আর কি ধুনো পোড়ানোর মানসিক ছিল এনারই, আমাদের গ্রামেরই একজন আর কি। তো উনি দেখুন ধুনো পোড়াবে।
তারপর এখানে হোম করা হবে, তারই সব আয়োজন করা হচ্ছে। তো সূর্য আছে না ডুবে গেছে সেটাই বামুনমশাই দেখতে বলছিলেন, কারণ এরকম কিছু একটা নিয়ম আছে যে সূর্য ডুবে গেলে করতে নেই বা সূর্য থাকতে থাকতে করতে হয়, এরকম কিছু একটা। সেটাই বামুনমশাই শুধু ছিলেন আর কি, যে সূর্য আছে না ডুবে গেছে। তো তারপর এই দেখো হোম আমাদের আরম্ভ হয়ে গেছে। তো তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, তো তার জন্যেই তেমন কেউ ছিল না। মুখটা ঘুরিয়ে বুঝতে পেরেছ, অগ্নি স্থাপন করবে। মুখটা ঘুরিয়ে মুখটা ঘুরিয়ে শরীরের মাঝখানে ঢোকাও। হ্যাঁ, ঘি দাও, ধরুক। সর্বত বাণী আনন্দ সর্বতস্মিং শিবঙ্ক বিশ্বরূপ মহানীন মনিত সর্বকর্মস্থ। আচ্ছা, অগ্নি যুক্তিভাগে বলুন যজ্ঞ আকাশন নিযুক্ত আসন। পশ্চিম নৈদিক হইতে বায়ুকোণে পর্যন্ত উত্তর দিকে অগ্নি হইতে পাত্র পর্যন্ত পূর্বাগ্র করিয়া কতগুলি ফুট পাতিবে। 3 বা 1 সারি পাতিলে হয় পরে তো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে।